তাছাড়া আমি কিছু এমন জগতে করতে পারিনি যে আমার গুণগাথা করবে। দেখুন, তিনি ভগবানের সাক্ষাৎ অংশ পৃথু মহারাজ, তিনি রাজা হয়েছেন। তিনি বলছেন যে আমার গুণগাথার কোনো প্রয়োজন নেই, আমি এমন কিছু গুণগাথা, আমার গুণগান করার মতো কিছু কীর্তি স্থাপন করিনি। আগে তো কীর্তি স্থাপিত হোক, আগে তো জগতের জন্য কিছু করি, তারপর আমার প্রশংসা করবে। তাছাড়া সব থেকে ভালো হয় প্রশংসা না করলে। প্রশংসা যদি করতে হয়, স্তবস্তুতি যদি করতে হয়, তাহলে ভগবানের কারণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এটি আমাদের প্রয়োজন। কি শিক্ষা দিলেন পৃথু মহারাজ? আমরা ভগবানের গুণগাথা করব, ভগবানের নাম গুণগান করব, তার গুণকীর্তন করব, তার কথা শ্রবণ করব, তবেই তিনি অতিশয় প্রসন্ন হবেন। নববিধা ভক্তির মধ্যে অনেকগুলো 9টা ভক্তি অঙ্গ যোজন করতে বলেছে। তার মধ্যে বলছে ভগবানের কথা শ্রবণ, প্রথমে বলছে শ্রবণ, তারপরে বলছেন কীর্তন। মানে ভগবানের কীর্তন করলে, অর্থাৎ ভগবানের গুণ গান যদি গাওয়া হয়, ভগবানের নাম যদি করা হয়, ভগবানের যদি স্তব করা হয়, তাহলে ভগবান প্রসন্ন হন। ভগবানকে প্রসন্ন করার 9টা উপায় আছে। 9টা উপায় আছে ভগবানকে প্রসন্ন করার। ভগবানের কথা শ্রবণ যদি করতে পারেন, আর কিছু করতে হবে না। আপনি কিছু করতে পারেন না, শুধু ভগবানের কথাটা মন দিয়ে শ্রবণ করতে পারেন। এই কথা যদি শ্রবণ করেন, ভগবান প্রসন্ন হয়ে যাবে, ভগবান আপনাকে কৃপা করবে। আবার আপনি শ্রবণ করতে পারছেন না, আপনি ভগবানের কথা গুণকীর্তন করুন, তার নাম বদনে নেন, সর্বদাই তার নাম আপনি বদনে উচ্চারণ করতে থাকুন, তার গুণগাথা কীর্তন করতে থাকুন, তার কথা, তার স্তুতি করতে থাকুন, তার বন্দনা করতে থাকুন, তাহলেও তিনি প্রসন্ন হয়ে যাবেন। আর তার স্মরণ করতে থাকুন। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চ, দাস্য, সূক্ষ্ম, আত্মনিবেদন ইত্যাদি 9টা ভক্তি আছে। বিভিন্নভাবে ভগবানকে প্রসন্ন করা যায়। এর মধ্যে বলছে যে ভগবানের কথা গুণকীর্তন। তো ভগবানের কথা গুণকীর্তন যদি আমরা করি, আমরা যদি ভগবানের নাম বদলে নিই, তার গুণকীর্তন করি, তার স্তবস্তুতি করি, তাহলে তিনি প্রসন্ন হয়ে যান, তিনি কৃপা করেন। তো সেজন্য আমাদের যদি স্তবস্তুতি করতে হয়, তুচ্ছ মানবের স্তবস্তুতি না করে আমরা ভগবানের স্তবস্তুতি করব। এই যে আজকের এই সুন্দর অনুষ্ঠান, আজকের এই সুন্দর আয়োজন, এই সুন্দর আয়োজনে অষ্টপ্রহর নামযজ্ঞ সমাপন হয়েছে, তারপর ভাগবতীয় কথা, এমন সুন্দর আয়োজন, ভগবত প্রসাদের আয়োজন আছে। এই যে ভগবানের কথার এই আয়োজন, যদি কোনো কথা হয় তাহলে অকথা কুকথা বলে লাভ নেই। আজকের এই সময়টা, আজকের এই দিনটা এত সুন্দর, আজকের এই দিন, আজকের দিনের এক বিশেষ মহিমা প্রথমে আমি বর্ণনা করেছি। আজকের এই সুন্দর দিনে সুন্দর সুযোগ পেয়ে আমরা ভগবানের বন্দনা, ভগবানের গুণগান শুনবো না তো কি শুনবো? তো এই জন্য আজকে এমন সুন্দর করে এই ভগবানের কথা আয়োজন। যত বেশি করে আমরা ভগবানের কথা শুনবো, তত বেশি করে আমরা আনন্দিত হব, তত বেশি করে আমাদের ভগবত ভক্তি বর্ধিত হবে, তত বেশি করে ভগবানের সমীপবর্তী হতে পারবো, তত বেশি করে ভগবানের কৃপা আমরা লাভ করে অন্তে তাঁর চরণকে লাভ করে আমাদের মানব জীবন সার্থক করতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এখানে পৃথু সুন্দরভাবে বললেন, প্রশংসা যদি করতে হয় তাহলে ভগবানের করো, তুচ্ছ মানবের করে লাভ নেই। আমরা প্রত্যেকটা মানুষ, আমরা আমাদের নাম, আমাদের গুণগান শোনার জন্য আমরা প্রস্তুত থাকি। কে আমার প্রশংসা করবে, আমাকে সবসময় আমার যত বেশি গুণকীর্তন করবে, আমার প্রশংসা করবে, তত বেশি আমরা খুশি হয়ে যাই, তার প্রতি প্রসন্ন হয়ে যায়। কিন্তু না, আমাদের মনে রাখতে হবে, গুণগান যদি হয় তা ভগবানের হবে। যাই হোক, পৃথু সিংহাসনে বসলেন। পৃথু সিংহাসনে বসার পর এবার প্রজারা তারা কিন্তু ছুটে এলেন। ছুটে এসে মহারাজের কাছে তাদের অন্তরের অভিব্যক্তি অভিবাদন করলেন। বললেন, হে মহারাজ, আপনি একটু ভালো করে খোঁজ নেন। আপনি যখন মহারাজ হয়েছেন, আমাদের মনে দৃঢ় বিশ্বাস আপনি নিশ্চয়ই আমাদের কষ্ট দূর করবেন। তো সেজন্য আপনার চরণে আমাদের বিনম্র প্রার্থনা। দেখুন জগতে কেমন বুভুক্ষ
চলছে, কেমন মহামারী চলছে, ফসল উৎপন্ন হচ্ছে না, সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে, মহামারী চলছে। অতএব আমরা খেতে পড়তে পারছি না, না খেতে পেয়ে অনেক অনেক প্রজা মারা গিয়েছে। আমরা কি অনেকদিন হলো কিছু খেতে পাইনি, আমাদের এই অবস্থা, এই কষ্ট আপনি দূর করুন। এখন পৃথু মহারাজের কাছে যখন এই অভিযোগ জানানো হলো, সত্যি সত্যি পৃথু মহারাজ সর্বত্র লক্ষ্য করলেন, সর্বত্রই কি হয়েছে, খরা সৃষ্টি হয়েছে, মহামারী সৃষ্টি হয়েছে, কোথাও কোনো ফসল উৎপন্ন হচ্ছে না, সমস্ত রুক্ষ হয়ে গিয়েছে এই ভূমণ্ডল, যে কারণে কোনোভাবেই কোনো ফসল শস্য উৎপন্ন হচ্ছে না। প্রজারা নিরন্ন অবস্থায় দিন কাটাচ্ছে, চোখের জলে তাদের বুক ভেসে যাচ্ছে। এমত অবস্থায় তখন পৃথু মহারাজ তিনি অনেক চিন্তা করলেন যে কেন এমন হচ্ছে, কেন প্রজাদের এই কষ্ট, কেন পৃথিবীর বুকে এই সমস্ত শস্য উৎপন্ন হচ্ছে না। তখন তিনি চিন্তা করলেন, গভীর চিন্তা করে তিনি নির্ণয় করলেন, ও আচ্ছা, পৃথিবীর উপরেই তো সমস্ত কিছু ফসল উৎপন্ন হয়, তাহলে আজকে পৃথিবী সেই ফসল উৎপন্ন হতে দিচ্ছে না, নিজেকে অনুর্বর করে তুলেছে, কোনোভাবেই তার বুকের উপরে সমস্ত শস্য আদি যা কিছু উৎপন্ন হয় সেটা পৃথিবী আজকে সেদিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সে চাচ্ছে না কোনোভাবে ফসল উৎপন্ন হোক, সকলে সেই সমস্ত শস্য লাভ করুক, সেটা পৃথিবী চাচ্ছে না বলেই হচ্ছে না। তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন এবং তিনি কি করলেন, তিনি তখন পৃথিবীর উদ্দেশ্যে স্বর যোজন করলেন। তিনি তার ধনুকটি তুলে নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে স্বর যোজন করলেন পৃথিবী দেবীকে হত্যা করার জন্য, যে কেন পৃথিবী এই প্রজাদের কষ্ট দিচ্ছে, কেন এই শস্য উৎপন্ন হচ্ছে না। এই যখন পৃথিবীর প্রতি স্বর যোজন করলেন, তখন সঙ্গে সঙ্গে এই পৃথিবী দেবী তিনি প্রকটিত হলেন। প্রকটিত হয়ে মহারাজের চরণে প্রার্থনা জানালেন, উবাচ চমা ভগং ধর্মজ্ঞাপন্ন বৎসল রাহি মম বিভূতনং পালনেহ অবস্থিত ভবান। পৃথিবী দেবী বলছেন, হে মহাভাগ, হে ধর্মজ্ঞ শরণাগত ভক্তবৎসল মহারাজ, আপনি সর্বপ্রাণীর রক্ষায় সদা তৎপর, আপনি আমাকে রক্ষা করুন। পৃথিবী বলছেন পৃথিবী বলছে, তাহলে কেন তুমি সমস্ত ফসল ইত্যাদি তোমার বক্ষ থেকে লুকিয়ে নিয়েছো, কেন তোমার এই বক্ষের উপরে কোনো ফসল উৎপন্ন হচ্ছে না, কোনো শস্য উৎপন্ন হচ্ছে না। আমার প্রজারা তারা কত কষ্টে তাদের দিন কাটছে, তারা এক মুঠো অন্নের জন্য হাহাকার করছে। তখন পৃথিবী কি সুন্দর কথা বললেন। পৃথিবী বলছেন, পুরা সৃষ্টা ভয় ব্রাহ্মণ যা বিষাম্পদে ভুজ্যমানা মায়া দৃষ্টা আসদেবী রথিতব্রতে। কি সুন্দর কথা বলছেন পৃথিবী দেবী, ধরণী দেবী। তিনি পৃথু মহারাজকে বলছেন, হে মহারাজ, আপনার মতো লোকপালক রাজারা কেউই আমার পালন বা আদর করেনি, ফলে ক্রমশ সব লোকই চোর হয়ে উঠেছে। সেই জন্য আমি যজ্ঞের কারণে সমস্ত ঔষধি নিজের মধ্যে গ্রাস করে নিয়েছি। দেখুন, এর আগে কে রাজা ছিলেন, পৃথুর আগে কে রাজা ছিলেন, বেন রাজা। তিনি ছিলেন দুরাচারী, অনাচারী, ব্যভিচারী। তিনি কোনো রকম যাগযজ্ঞ করেননি এবং সমস্ত যাগযজ্ঞ বন্ধ করে দিয়েছিলেন, সাধু মহাত্মাদের উপর অত্যাচার করেছিলেন। এই জন্য বেন রাজার এত অত্যাচার করছিল, এই অত্যাচারের কারণে পৃথিবী দেবী তার সম্পদকে লুকিয়ে নিয়েছে। কেন না, বেন রাজার আমলে যা কিছু সম্পদ উৎপন্ন হয়েছিল সেগুলো কোনো যাগযজ্ঞ ভগবানের সেবা পূজায় লাগেনি, সব নিজেদের উদরপূর্তিতে লেগেছে। বেন রাজা ওই সকল সম্পদ তার আমলে নিজেদের উদরপূর্তিতে লেগেছে, কোনো যাগযজ্ঞ পূজা পার্বণ সেবায় লাগেনি। কেন, যাগযজ্ঞ পূজা পার্বণ তো মহারাজ বন্ধ করে দিয়েছিলেন। এই জন্য পৃথিবী তিনি বলছেন যে আমার প্রদত্ত দ্রব্য, আমার এই শরীর থেকে উৎপন্ন বস্তুগুলো, এই বস্তুগুলো নিয়ে যদি কেউ শুধু নিজেদের উদরপূর্তি করে, তাহলে কিন্তু আমি তাকে বেশি দিন এই উদরপূর্তি করতে দেব না। সে যা কিছু উৎপন্ন করবে তার কিছু অংশ যেন ভগবত সেবায়, সাধু বৈষ্ণবের সেবা
তারপর যা কিছু তারপর আমরা ভোগ করছি তার কিছু অংশ যেন অবশ্যই ভগবত সেবায় নিয়োজিত হয়, সাধুগুরু বৈষ্ণবের সেবায় নিয়োজিত হয়। যদি না হয় তাহলে এখানে পরিষ্কার করে বলছেন যে আমার পালন বা আদর যারা করেনি তার ফলে ক্রমশ সব লোকই আমার আদর পালন যারা করবে না, যারা আমার সমাদর করবে না, আমার প্রদত্ত বস্তুগুলো যারা ভগবত সেবায় লাগাবে না, ক্রমশ তারা চোর। হ্যাঁ, সেই জন্য আমি যজ্ঞের কারণে সমস্ত ঔষধি লুক্কায়িত করে নিয়েছি। তারা চোর বলে বললেন পৃথিবী জগতের আমরা যারা পৃথিবী থেকে এত কিছু নিচ্ছি সেগুলো নিয়ে ভগবানের সেবায় লাগাই না, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাই না, আমরা প্রত্যেকেই চোর। চুরি করে নেওয়া আমাদের, এটাকে চুরি করে নেওয়া হয়, পৃথিবীর কাছ থেকে জোর করে নিয়ে নিচ্ছি, কিন্তু সেটা সৎ পথে খরচা করছি না। তাহলে আমরা প্রত্যেকেই এক একজন চোর, পৃথিবী সকলকে চোর বলে আখ্যা দিচ্ছেন। সুতরাং এই পৃথিবীর উপর আপনি ঘর বাড়ি বানিয়েছেন, পৃথিবীর উপর কলকারখানা বানিয়েছেন, পৃথিবীর উপর ব্যবসা বাণিজ্য করছেন, পৃথিবীর উপর ফসল ফলাচ্ছেন, এই পৃথিবী না থাকলে আপনি কিছুই করতে পারতেন না। অতএব এখান থেকে যা কিছু সম্পদ উৎপন্ন করবেন, শুধু ফসল ফলিয়ে নয়, আপনি ব্যবসা করেও, কারণ পৃথিবীর বুকে দাঁড়িয়ে আপনি ব্যবসা করছেন, পৃথিবীর উন্মুক্ত বাতাসের হাওয়া নিয়েই আপনাকে বাঁচতে হয়েছে। তাই আপনি যা কিছু অর্থ উপার্জন করছেন তার বৃহৎ অংশ তার প্রভুর সেবায়, পৃথিবী বলছেন আমার প্রভু জগতের পিতা সেই ভগবানের সেবায়, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগিয়ে দাও কিছু বৃহৎ অংশ, তাহলেই আমি প্রসন্ন থাকবো, তাহলেই আমি খুশি থাকবো, নাহলে তোমরা এক একজন চোর। তো যাই হোক, এই জন্য আজকে বেদ রাজার আমলে এটা হয়নি, সেবায় লাগানো হয়নি, সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই যা কিছু উৎপন্ন হয়েছে সব একেবারে উদর পূর্তির জন্য। তাই পৃথিবী আস্তে আস্তে নিজেকে লুক্কায়িত করে নিয়েছেন, পৃথিবী তাকে অনুর্বর করে দিয়েছেন, তার উপরে আর কোনো ফসল ভালো করে হচ্ছে না। এখন বলছেন আপনার মতো মহারাজকে পেয়ে আমি ধন্য হয়েছি। পৃথিবী দেবী বলছেন যে আমি মনে করি আপনি যদি একটু চেষ্টা করেন, আপনি যদি একটু চেষ্টা করেন, তাহলে নিশ্চয়ই ভগবানের সেবা হবে, আপনার আমলে নিশ্চয়ই সাধুগুরু বৈষ্ণবের সমাদর হবে, আর আমি আমার হৃদয় উজাড় করে সমস্ত সম্পদ আপনাকে দুয়ার ভরে দিয়ে দেবো। তা দিয়ে জগতের সকলের কল্যাণ হোক, ভক্ত সেবা হোক, বিষ্ণু সেবা হোক, আর ভগবানের সেবা হোক, এটাই আমি চাই। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি হোক। তাই আজকে বলছেন যে তোমরা একটা কাজ করো, এখানে সুন্দর করে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতাতে এক জায়গায় বলা হয়েছে বলছেন কি, দেবতার দত্ত বস্তু তাহাদিগকে না দিয়ে যে ভোগ করে সে চোর। শ্রীমদ্ ভগবদ গীতাতেও বলা হয়েছে, বলছেন যে দেবতার দত্ত বস্তু মানে পৃথিবী তার উপরে যা বস্তুগুলো উৎপন্ন করে তার কিয়দংশ দেবতাদের, ভগবান থেকে শুরু করে সমস্ত দেবদেবী তথা তারপর মানুষজন টানেছে সকলের জন্য এগুলো দেওয়া হয়। তো এর মধ্যে থেকে যদি সেই দেবতার বস্তু বা ভগবানকে প্রদত্ত করার বস্তু যদি ভগবানকে না দেওয়া হয়, দিচ্ছি না, আমরা নিজেরাই ভোগ করে নিচ্ছি। এজন্য গীতাতেও বলা হলো তিনি হবেন চোর, যে শুধু সম্পদ উৎপন্ন করে শুধু নিজের সেবায় নিয়োজিত করবে, তাকে চোর বলে সাব্যস্ত করেছেন শ্রীমদ্ ভগবদ গীতা। তাই এখানে বলছেন যে একটা কাজ করা হোক, হে লোকপাল মহাবীর, যদি আপনি সর্বপ্রাণীর অভিষ্টিত বলকারক খাদ্য লাভ করার ইচ্ছা আপনার থাকে, তাহলে আপনি আমার উপযুক্ত বৎস, দোহন পাত্র এবং দোহন কর্তা সংগ্রহ করুন। আমি সেই বৎসের প্রতি স্নেহবশত দুগ্ধ রূপে আপনার অভিষ্ট সমস্ত বস্তু প্রদান করব। হে প্রভু, আরো একটা নিবেদন শুনুন, আপনি আমাকে সমতল করুন, তাহলে বর্ষা ঋতু অতিক্রান্ত হলে ইন্দ্রকৃত বর্ষারূপী জলসম্পদ আমার উপর পরিব্যক্ত হতে থাকবে, আমার ভিতরে আর্দ্রতা বিনষ্ট হবে না। এরপর এরূপ করলে আপনার পক্ষে মঙ্গলজনক হবে। পৃথিবী দেবী বলছেন যে যেমন গাভীর কাছ থেকে আমরা দুগ্ধ দোহন করি, তো গাভীর কাছ থেকে দুগ্ধ দোহন করতে গেলে
এই যে পৃথিবী দেবী, ইনি কিন্তু এখন এই পৃথুর সঙ্গে কথা বলছেন, ইনি কিন্তু গাভীর রূপ ধারণ করে কথা বলছেন। দেখবেন পৃথিবী যখন যখন কথা বলছে তখন তখন গাভীর রূপ ধারণ করে বলছে। একটা গাভীর সঙ্গে পৃথিবীর কোনো পার্থক্য নাই। একটা পৃথিবীর মধ্যে যেমন সমস্ত তীর্থ থেকে শুরু করে সকলেই বিরাজ করেন পৃথিবীর বুকের মধ্যে, ঠিক তেমনি করে একটা গাভীর মধ্যে সর্বতীর্থ সর্বদেব দেবী সকলেই ভগবান বিরাজিত থাকেন সেই গাভীর মধ্যে। অতএব আমরা যেন সেই গাভীর সম্মান করতে পারি। আমাদের হিন্দু ধর্মে এই গোরক্ষা, গাভীকে রক্ষা করা, গাভীর প্রতিপালন আস্তে আস্তে কমে যাচ্ছে। যারা করছে তারা ব্যবসায়িক ভিত্তিতে, তাও যদি হয় অতএব গাভীর প্রতিপালন করুন, গাভীকে রক্ষা করুন। বর্তমানে সেই গাভী গো মাতা গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সেই গাভীর প্রতিপালন হওয়া উচিত, গাভীকে রক্ষা করা উচিত। কিন্তু এক শ্রেণীর মানুষ সেই গাভী ক্ষতি করে চলেছে, গাভীকে হত্যা করছে। সুতরাং আমাদের হিন্দু ধর্মকে যদি বাঁচাতে হয় তাহলে গোরক্ষা আমাদের করতে হবে। যাই হোক, পৃথিবী যখন যখন তার তিনি রূপ ধারণ করে কথা বলেছেন, গাভীর রূপ ধারণ করেছেন। এখন তিনি বলছেন যে আমি গাভী হলাম, কিন্তু গাভী শুধু হলে হবে না, আমার কাছ থেকে দুগ্ধ দহন করে নিতে হবে। আর এই দুগ্ধ দহন করতে গেলে বর্ষের প্রয়োজন, বাছুরের প্রয়োজন। তাই তোমাকে বলছি পৃথু, তুমি শোনো, উপযুক্ত বর্ষের সন্ধান করো, বাছুরের সন্ধান করো। সেই বাছুরের দ্বারা আমার কাছ থেকে যত পারো সম্পদ দহন করে নাও। ইতি প্রিয়ং হৃতং বাক্যং ভুব আদায় ভুবতি বৎসকৃত্যমনু প্রাণাবধুহং সকল ঔষধি। মহারাজ পৃথু এই প্রিয় হিতকর বাক্য স্বীকার করে নিলেন। স্বয়ংবাবু মনুকে বর্ষ করে নিজের সমস্ত প্রকার ঔষধি দুগ্ধরূপে দহন করে নিলেন। কি করলেন? মনুকে বাছুর করলেন, পৃথিবীর কথা মতো মনুকে বর্ষ করলেন। বর্ষ করে বাছুর করে পৃথিবী গাভীর কাছ থেকে সমস্ত রকম সম্পদ গ্রহণ করে নিলেন। পৃথিবীর কাছ থেকে সমস্ত কিছু দহন করে নিলেন। আচ্ছা, এই দহন করার ব্যাপারটা কিরকম? সত্যি সত্যি কি পৃথিবী গাভী হয়ে আছে, তার কাছ থেকে দুগ্ধ দহন করা হচ্ছে? না। দহন করার ব্যাপারটা কিরকম? না, পৃথিবীকে দহন করা রূপক মাত্র। অর্থাৎ দুগ্ধপ্রার্থী লোক যেমন বৎসের সাহায্যে দহন ক্রিয়া সম্পাদন পূর্বক গাভী হইতে দুগ্ধ লাভ করে, ঠিক সেই রকম মহারাজ পৃথু মনু প্রমুখ বস্ত্রস্থানীয় এদের সহায়তায় সমুচিত কৃষি কর্মাদি উপায় বিধান পূর্বক পৃথিবীর অঙ্গ হইতে আবশ্যকীয় বস্তু উৎপাদন করিয়াছিল। মানে পৃথিবীর উপর সম্পদ দরকার, প্রজারা নিরন্ন হয়ে আছে, ক্ষুধায় ছটফট করছে, সেবার দ্রব্য কিছু উৎপন্ন হচ্ছে না, তাহলে পৃথিবীর উপর ফসল ফলাতে হবে। এই ফসলটা যেভাবে ফলাতে হবে তার তো একটা নিয়ম আছে, কৃষিকাজেরও তো একটা নিয়ম আছে। যেমন যখন তখন দেশে বীজ দিয়ে দিলে হয়ে যাবে? উপযুক্ত সময়ে পৃথিবী পৃষ্ঠকে কর্ষণ করতে হবে, জলের প্রয়োজন আছে। পৃথিবীতে যখন জল বর্ষিত হবে তখন কর্ষণ করতে হবে, উপযুক্ত সময়ে বীজ বপন করতে হবে, তার পরিচর্যা করতে হবে, তবেই তো আমরা সম্পদ পাবো, তবেই তো আমরা শস্য পাবো। তো এই জন্য মনুকে বর্ষ করলেন। তার মানে মনুর পরামর্শ নিয়ে পৃথিবীর উপর কি করে কৃষিকাজটা ভালো করে সম্পদ লাভ করা যায়, এরকম মনুর কাছে দায়িত্ব নিলেন যে কৃপা করে আপনি একটু ব্যবস্থা করুন, কেমন করে কোন পদ্ধতিতে কৃষিকাজ করলে কোন সময় ফসল ভালো করে উৎপন্ন হবে, সেই ফসলের দ্বারা জগতের সকলের কল্যাণ সাধিত হবে। এইভাবে মনু প্রমুখকে বর্ষ করে অর্থাৎ তাদের পরামর্শ নিয়ে সুন্দরভাবে কৃষিকাজ সম্পন্ন হলো, ফসল উৎপন্ন হলো, পৃথিবী একেবারে শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে গেল, ফসল উৎপন্ন হলো। সেই ফসলের দ্বারা সকল প্রজাগণ তারা গ্রহণ করলেন, তারা সকলে আনন্দিত হলেন। আর এইভাবে পৃথিবী করলেন
ভক্তিপথকে আশ্রয় গ্রহণ করলেন আর জগতের সর্বত্র প্রজাদেরকে ভক্তিপথের আশ্রয় দিলেন। তিনি জানলেন যে জগতের মানুষের কল্যাণের একমাত্র উপায় হলো ভক্তিপথ। যদি জগতের মানুষ এই ভক্তিময় কল্যাণ পদ্ধতি গ্রহণ করতে পারে তবেই তাদের জীবন সার্থক হবে। শুধু খেয়ে পরে বেঁচে থাকা নয়, এটাকে জীবন বলে না। শুধু নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা এটাকে জীবন বলে না। এই মনুষ্য জীবনের প্রকৃত সার্থকতা কোথায়? আজকে মানুষ হয়েছি, যদি শুধু নিজের ইন্দ্রিয় তৃপ্তি করে চলে যায় তাহলে আর কোনোদিন মানুষ তো দূরের কথা, ছাগল কুকুর নিচু জনিতে ক্রিমিকীট তির্যক জনিতে গিয়ে আমাদের নানান কষ্ট যন্ত্রণা শিকার হতে হবে। তাহলে যে সাধনার দ্বারা মনুষ্য জন্ম পেয়েছিলাম এই মনুষ্য জন্মটা হারিয়ে আবার নিকৃষ্ট জনিতে চলে যেতে হবে। তাই এই জন্মের সার্থকতা হলো ভগবত চরণ প্রাপ্তি। আমরা যেন গোবিন্দ চরণ লাভ করতে পারি। শুধু নিজের ইন্দ্রিয় তৃপ্তি নয়, শুধু নিজের দেহের কথা বিবেচনা নয়, আমরা নিজেদের ইন্দ্রিয় পরিতৃপ্ত করব। দেহের জন্য খাদ্যের প্রয়োজন, নিশ্চয়ই সেদিকে আমরা নজর দেবো, অর্থের প্রয়োজন, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই মনুষ্য জীবনের সার্থকতা হলো গোবিন্দ চরণ প্রাপ্তি। অতএব আমরা সেই দিকে যেন নজর দিতে পারি, সেই দিকে যেন দৃষ্টি দিতে পারি। তাই আজকে সেই পৃথু মহারাজ তিনি চিন্তা করলেন শুধু জনগণের ক্ষুধার নিবৃত্তি করলে হবে না, জনগণকে কৃষ্ণ ভক্তি দিতে হবে। যে ভক্তি গ্রহণ করতে পারলে সকলেই ভগবানের চরণ লাভ করতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজকে কি করলেন, সকলকে কৃষ্ণ ভক্তির আনুকূল্যে নিয়ে এলেন পৃথু মহারাজ। যে কথা একটু আগেই বলেছিলাম, ঘরের মূল মালিক যদি কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়, যদি ধর্মপরায়ণ হয়, তাহলে আস্তে আস্তে করে সেই সংসারের প্রত্যেকেই ধর্মপথে আস্তে আস্তে করে পরিচালিত হবে। সেই সংসারে সুখ নেমে আসবে, সেই সংসারটা কৃষ্ণের সংসার হবে, আনন্দময় একটি সংসার হবে, সুখময় একটি সংসার হবে। যে সংসারে ভগবানের আরাধনা, যে সংসারে ভগবানকে খুঁটি করে তাঁর চরণকে আশ্রয় করা যায়, এই সংসারটি বড় সুখের সংসার হয়। সেই জন্য কি করলেন, সমস্ত প্রজারা কৃষ্ণ ভক্তির আনুকূল্যে থাকলেন। এরপর সেই পৃথু মহারাজ তিনি চিন্তা করলেন আমি 100টা যজ্ঞ করব, অশ্বমেধ যজ্ঞ। 99টা যজ্ঞ তার সমাপন হয়ে গেল। এক এক করে তিনি 99টা যজ্ঞ সমাপন করেছেন। এরপর তিনি 100 নম্বর যজ্ঞের জন্য প্রস্তুত হলেন। এই 100 নম্বর যে যজ্ঞ, 100 নম্বর এই যজ্ঞটা তিনি সমাপন করবেন। তার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন হয়ে গেল। যজ্ঞটা হবে, কিন্তু হঠাৎ করে যজ্ঞের অশ্বটা একজন চুরি করে নিয়ে চলে গেল। সেখানে একটা মায়াজাল সৃষ্টি করে ধোঁয়ার বিস্তার করে সেই যজ্ঞের অশ্বটাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছেন। কে চুরি করে নিয়ে যাচ্ছেন? ইন্দ্রদেব সেই যজ্ঞের অশ্বটাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছেন। চরণানিশ্বমেধন যজমানে যদুষ্পতিম বৈনে যজ্ঞ পশং স্ফলন্নপবাহ তিরোহিতঃ তমথি ভগবানের অক্ষরমানয়ং ব্যয়স আমুক্তমিবাপকম্পং যোগধর্মে ধর্মবিদ্রাম আত্রীণ চোদিতয়ং পিতপুত্র মহারথ অন্নভাবত সংক্রুদ্ধ দৃষ্টতি চাব্রবীতঃ তং দাদীসা কৃতিবিক্ষমেন ধর্ম শরীরিণং জটিলং ভস্বচ্ছানং তস্মে মানং মুঞ্চতি বদানি বৃত্তং তং ভয়ো অন্তবেতগ্রয়ে যজ্ঞে যজ্ঞহনং তাতো মন্দং বিবুধা। কি বলছেন মহারাজ? পৃথু যখন অন্তিম 100তম যজ্ঞটির দ্বারা ভগবান যজ্ঞেশ্বরের আরাধনা করছিলেন, তখন ইন্দ্র ঈর্ষাবশে গুপ্তরূপে তার যজ্ঞের অশ্বটিকে হরণ করলেন। যার দ্বারা এই দেখুন কেন যজ্ঞের অশ্বটিকে হরণ করে নিয়েছিলেন। 100 নম্বর যজ্ঞ
যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করলেন না। এই 100 নম্বর যজ্ঞটা পৃথক করতে পারলে তাহলে ইন্দ্রের আসনটি তিনি নিয়ে নেবেন, ইন্দ্রের সিংহাসনটি তিনি নিয়ে নিতে পারবেন, এমনকি ইন্দ্রের ঊর্ধ্বে পর্যন্ত তিনি উঠে যেতে পারবেন। স্বর্গের সিংহাসনটা পর্যন্ত তার অধিকারে এসে যাবে এই 100 নম্বর যজ্ঞ সম্পন্ন করতে পারলে। তাই ইন্দ্র চিন্তা করলেন আমার সেই সিংহাসন কেড়ে নেবে, তাই এই যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করলেন। তিনি কি করলেন না, তিনি তখন ঈর্ষাবশে রেগে গিয়ে গুপ্ত রূপে তার যজ্ঞের অশ্বটিকে হরণ করলেন। যার দ্বারা অধর্মেও ধর্মের ভ্রম উৎপন্ন হয়, যার আশ্রয় নেওয়াতে পাপাত্মা ব্যক্তি ধার্মিক বলে প্রতিপন্ন হয়ে থাকে, সেই পাষণ্ড বেশে ইন্দ্র নিজের রক্ষা কবচ রূপে ধারণ করেছিলেন। বলছেন যে এমন একটা বেশ, সাধু মহাত্মার বেশ, সাধু মহাত্মা, সাধু ব্যক্তি যারা, সাধু মহাত্মা, আমরা যারা বাংলার বৈষ্ণব, আমাদের কি হয় না, তিলক আঙ্গিক ইত্যাদি থাকে, গলায় তুলসীর মালা, কিন্তু অনেক সাধু মহাত্মা আছেন যারা পাহাড়ের গিরি গহরে তারা তপস্যা করছেন, অন্যান্য জায়গায় আছে অনেক সাধু মহাত্মা, বৃন্দাবনেও দেখে থাকবেন অনেক সাধু মহাত্মা যারা জটাজুটো থাকে, কি যারা জটাজুটো থাকে, হ্যাঁ, গলাতে একেবারে তুলসীর মালা, বড় বড় তুলসীর গোড়ার মালা একেবারে অনেকগুলো করে পড়া আছে, জটাজুটোধারী, এরকম অনেক সাধু মহাত্মা আছে। তো এই ধরনের সাধু মহাত্মা, এই যে সাধু মহাত্মার বেশ, এই বেশটাকে পাখণ্ড বলা হয়েছে। পাখণ্ড মানে এটা খারাপ, এই বেশটাকে এখানে খারাপ বলে বলা হচ্ছে। সাধু মহাত্মার এই বেশকে কেন খারাপ বলা হচ্ছে? বলছেন এই বেশটা গ্রহণ করে অধার্মিক ব্যক্তি ধার্মিক সাজার চেষ্টা করে। এই বেশটাকে প্রকৃতপক্ষে সাধু মহাত্মার বেশটা খারাপ নয়, পাখণ্ড নয়, কিন্তু ভাগবত বলছেন পাখণ্ড বলে বলছেন এই কারণে, বলছেন এই বেশটা ধারণ করে অধার্মিক ব্যক্তি ধার্মিক হয়ে যায়। অধার্মিক ব্যক্তি নিজেকে ধার্মিক বলে ঘোষণা করে এই বেশটা নিয়ে, প্রকৃতপক্ষে সে বৈষ্ণব নয়, সে শুধু সাজ নিয়ে নিয়েছে, স্বার্থ চরিতার্থতা করার জন্য। এই বেশটা নিয়ে সে তার স্বার্থ চরিতার্থ করতে পারবে, কেন সাধু মহাত্মাকে সকলে বিশ্বাস করে, সাধু বৈষ্ণবদেরকে সকলে বিশ্বাস করে। তো এই বেশটা নিয়ে যদি কোথাও ঢোকা যায় তাহলে সকলেই চিন্তা করবে না না এ আর যাই করুক খারাপ কিছু করতে পারে না, আর সে সেই সুযোগে খারাপ কিছু করে বসবে। খারাপ উদ্দেশ্য নিয়ে এই বেশ নিয়ে অনেকেই ঢুকে পড়ে আমাদের ঘরে এই বেশটা নিয়ে, কিন্তু তাদের মনে উদ্দেশ্য খারাপ, প্রকৃত তারা বৈষ্ণব নয়, তারা হলো প্রাখণ্ডী, তারা এই বেশটাকে নিয়ে কেন, এই বেশটা বড় বিশ্বাসের বেশ, এই সাধু মহাত্মার বেশটা বড় বিশ্বাসের জায়গা, এই স্বরূপটা বড় বিশ্বাস, বড় বিশ্বাস করে সকলে এই চরণকে ধরে নেয়। হে প্রভু, হে কৃপাময়, হে দয়াময়, তুমি একটা সাধু মহাত্মা, আমি তোমার চরণে আশ্রয় নিলাম। সকলেই এই বেশটা নিলে চরণে এসে পতিত হয়ে যায়, চরণটা ধৌত করে দেয়। বড় বিশ্বাসের জায়গা হলো এই জায়গাটা, আর সেই বিশ্বাসের জায়গাটাকে এরা গ্রহণ করে নেয় যাতে করে সকলে ওদেরকে বিশ্বাস করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা বৈষ্ণব নয়, সাধু নয়, ওই বেশটি নিয়ে তারা ঢুকে পড়ে আর মানুষ তাদের বিশ্বাস করে নেয়, আর কি করে সে ঢুকে গিয়ে সর্বস্ব নষ্ট করে দেয়, শেষ করে দেয়। এই জন্য এই বেশটিকে বলছে যে প্রাখণ্ডের বেশ। তা ইন্দ্র এই বেশটি গ্রহণ করেছিল। ইন্দ্র চিন্তা করলো আমি যে অশ্বটিকে হরণ করে নিয়ে যাচ্ছি, যদি কেউ অশ্ব নেওয়ার জন্য আমার পেছনে আসে, যখন দেখবে আমি ইন্দ্র, তারা আমাকে কি ছেড়ে দেবে? সঙ্গে সঙ্গে আমাকে হত্যা করবে। তাই আমাকে এমন একটা বেশ নিয়ে এই অশ্বটাকে চুরি করে নিয়ে যেতে হবে যাতে কেউ আমাকে আঘাত না করে। তাই সাধুর বেশ নিয়ে অশ্বটাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই বেশের কথা প্রসঙ্গ যখন এলো, একটা কথা বলি যে সত্যি সত্যি সাধু মহাত্মার বেশটা বড় বিশ্বাসের জায়গা, বড় বিশ্বাসের, আমাদেরকে বড় বিশ্বাস করে। হ্যাঁ, এটা বড় বিশ্বাসের একটা জায়গা। কারণ একবার এক রাজা, চন্দ্রধ্বজ রাজা, যার শূল ব্যাধি হয়েছিল, তো দেবর্ষি নারদ তাকে বলেছিল এই শূল ব্যাধিটা ভালো করতে গেলে তোমার যে ওই অরণ্য আছে
ওই অরণ্যের ভেতরে একটা প্রাচীন বটবৃক্ষ আছে, ওই বটবৃক্ষের ওপরে ডালে দুটো পক্ষী, হ্যাঁ মানে স্বামী স্ত্রী মিথুন দুটো পক্ষী বাস করে, কুলিনী পক্ষী। যদি তাদের মাংস তুমি না খেতে পারো তাহলে তোমার শুল ব্যাধিটা দূর হয়ে যাবে। তো সেই রাজা প্রত্যেক দিন সুস্বাদু খাবার ছড়িয়ে দিয়ে ফাঁদ এড়ে বসে থাকতেন, কিন্তু সেই পাখিগুলো তারা কোনোভাবেই খাবারের কাছে আসতো না। তারা দূরে বিচরণ করতো, দূরে গিয়ে নামতো, কোনোভাবেই ওখানে আসতো না। রাজা চিন্তা করলেন, আমি অনেক দিন বসেছি কিন্তু কোনোভাবে পাখিগুলো আসে না। আগে তো আসতো, এখন কিন্তু আসে না। এত সুস্বাদু খাবার দিই তবুও পাখিগুলো আসে না, তাহলে আমার শুল ব্যাধিটা ভালো হবে না। এই চিন্তা করেছিলেন। তো তখন এই চিন্তা করে রাজালয়ে ফিরে এলেন। মন্ত্রী মশাই তিনি রাজাকে পরামর্শ দিলেন, রাজন তুমি একটা শেষ উপায় অবলম্বন করো। বলে কি সেই উপায়? বলে দেখো তুমি প্রত্যেকদিন রাজা সেজে বসে থাকো, এই জন্য পাখিগুলো ওখানে হয়তো আসতে চায় না। এই রাজবেশটা ত্যাগ করে সাধুর বেশ নিয়ে বসে যাও, তাহলে হতেও পারে, কারণ এই সাধুদেরকে বড় বিশ্বাস করে প্রত্যেকে, হতেও পারে ওই পক্ষীগুলো হয়তো তোমাকে বিশ্বাস করে তোমার কাছে এলেও আসতে পারে। তা অতএব তুমি এই রাজবেশটা পরিত্যাগ করে দিয়ে সাধুর বেশ নিয়ে বসে যাও। সত্যি সত্যি রাজা পরবর্তী দিনে রাজবেশকে ত্যাগ করে দাদা সঙ্গে তিলক সেবা করলেন, ধুতি উত্তরে দিলেন, নামের ঝোলাটি নিলেন, নাম করতে করতে বৃক্ষতলায় বসে গেলেন। ফাঁদ পাতা থাকলো, খাদ্য ছড়ানো থাকলো। এখন সেই পক্ষীগুলো, যে পক্ষীগুলো ধারে কাছে আসতো না, ঘুরে বসতো, সেই পক্ষীগুলো তারা নেমে এলো। সেই দুটো পক্ষী, সেই কুলির পক্ষী দুজন, মিথুন দুটি পক্ষী স্বামী স্ত্রী, সেই পক্ষী দুটো একবারে কাছে চলে এলো। রাজা চিন্তা করলেন, দেশের এত মহিমা, আমি এতদিন রাজা সেজেছিলাম বলে পাখিগুলো আমাকে বিশ্বাস করেনি, আজকে সাধু সাজার সঙ্গে সঙ্গে বনের পাখিগুলো পর্যন্ত আমাকে বিশ্বাস করছে। মানুষ তো দূরের কথা, মানুষ তো বিশ্বাস করবেই, পাখিগুলো পর্যন্ত আমাকে বিশ্বাস করে। সাধু বেশের এত যদি বিশ্বাস, এত যদি ভরসা, না জানি সাধু হতে পারলে তাহলে সারাটা জীবন তাহলে কত বিশ্বাস, কত ভালোবাসা নিয়ে আমি থাকতে পারবো। দরকার নেই আমার শুল ব্যাধি দূর করার, সারাটা জীবন আমি এই সাধুর বেশকে কাটিয়ে দিই। সাধু তো হতে পারিনি, চেষ্টা করবো সাধু হওয়ার জন্য, একটু সাধু নিতে পারার জন্য পাখিগুলো পর্যন্ত এত আমাকে বিশ্বাস করে। তা যদি সত্যি সত্যি আমি সাধু হতে পারি তাহলে কত বিশ্বাস আমি অর্জন করতে পারবো। সারাটা জীবন ধরে যে বিশ্বাস আমি অর্জন করতে পারিনি, আজকে এই সাধুর বেশে কত বিশ্বাস, আমি এই বেশ নিয়েই সারা জীবন কাটিয়ে দেবো। দরকার নেই আমার শুল ব্যাধি দূর করা। এই বিশ্বাস সেই পাখিগুলোকে ধরলো না, পাখিগুলোকে কিচ্ছু বললো না রাজা। পাখিগুলো কিন্তু সাধু মহাত্মা, তারা বলল, রাজন আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ দেখো আমরা তো জানি সমস্ত কিছু, তোমার দুঃখ দূর করার জন্য, তোমার কষ্ট দূর করার জন্য আমরা আছি, আমাদের মাংস তোমাদের খেতে হবে না। আসলে নারদ মুনি যাতে আমাদের কাছে তুমি আসতে পারো তার ব্যবস্থা করে দিয়েছে, প্রকৃত মাংস খাওয়ার কথা বলেনি। তো আমরাই সেই উপায় করে দিচ্ছি, তুমি যখন সাধুর বেশ নিয়েছ নিশ্চয়ই তোমাকে আমরা কৃপা করব। আমরা তোমাকে একটা উপায় করে দিলাম, তুমি একটা কাজ করবে। এই যে তোমার বৃক্ষটা দেখতে পাচ্ছ অরণ্যের মধ্যে, এই বৃক্ষের কোটরে এক সাধু মহাত্মা বাস করে। সেই সাধু মহাত্মার চরণ ধৌত জল যদি তুমি পান করতে পারো তোমার এই শুল ব্যাধিটা দূর হয়ে যাবে। এই বলে পক্ষী দুটো উড়ে চলে গেল। আর তখন সেই মহারাজ তিনি জল সেই সরোবর থেকে একটা পাত্রে করে জল নিয়ে এসে বলছেন, হে সাধু মহাত্মা আপনি কোটরের ভিতরে আছেন, কৃপা করে আপনি আপনার চরণটা বের করে দেন, আপনার চরণ ধৌত জল সেবা করে আমি আমার এই শুল ব্যাধিটা দূর করব। আস্তে 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 দেখা গেল সেই কোটরের ভেতর থেকে একখানা চরণ বেরিয়ে এলো। যখন চরণ বেরিয়ে এলো সেই চরণটা একেবারে গলা পচা পুষ্প গন্ধ, চতুর্দিকে পুঁতি গন্ধে পরিপূর্ণ হয়ে গেল, কেউ কাছে আসতে পারবে না। রাজা চিন্তা করলেন যে
যে যে এইরকম গলা পচা কুষ্ঠ, এরকম গলা পচা কুষ্ঠ, তাহলে কি করতে হবে না, আমি কি করে এই গলা পচা কুষ্ঠ, এই গলা পচা কুষ্ঠ কি করে আমি সেই জল পান করব, পাদক পান করব। এই জন্য রাজা চিন্তা করে ভাবলেন যে না, আমি এই চরণটা সরিয়ে নিয়ে দ্বিতীয় চরণ বের করার কথা বলি। বলছেন হে সাধু মহাত্মা, আপনি কৃপা করে এই চরণটা সম্বরণ করে নেন, দ্বিতীয় চরণ বের করে দেন। রাজার মনে চিন্তা ছিল দ্বিতীয় চরণটা বের করলে ওই চরণটা ধৌত করে চরণামৃত পান করবেন। এখন সত্যি সত্যি দেখা গেল কোটরের মধ্যে আস্তে আস্তে সেই কুষ্ঠ রোগগ্রস্ত চরণটা ঢুকে গেল, ভেতর থেকে আর একটা চরণ বেরিয়ে আসছে কোটরের ভেতর থেকে। দেখলেন সেটা আরো বেশি গলা পচা কুষ্ঠ, একেবারে পুঁজ রক্ত পড়ে যাচ্ছে, মাছি ভন ভন করছে। রাজা চিন্তা করলাম হায় হায় কি হলো, এর থেকে সেই চরণটা তো অনেক ভালো ছিল, আমি কি করব, ঠিক আমি কি যন্ত্রণায় পড়লাম। আমি তো এই মুহূর্তে যদি চরণ ধরতে জল না পান করি তাতেও তো বিপদ, কেন সাধু মহাত্মা চরণে অপরাধ হয়ে যাবে। এখন কোনো রকমে যা হয় হবে, একটু চরণটা ধৌত করি। চরণটা ধৌত করতে পারলেন না। সেই রাজন বলছে যে এই যে পাত্র জল আছে, এই জলের মধ্যে হে সাধু মহাত্মা আপনি কৃপা করে আপনার একটু চরণটা স্পর্শ করে দেন। সঙ্গে সঙ্গে দেখা গেল সেই চরণের বৃদ্ধ আঙুলটা একটু জলের মধ্যে স্পর্শ হয়ে গেল, আর স্পর্শ হওয়া মাত্র একটু পুঁজ পড়ে গেল, দু একটা কৃমি কীট সেই জলের মধ্যে পড়ে গেল। এখন কি করে রাজা গ্রহণ করবেন, কিন্তু মহাবিপদ। এখন মুখের কাছে নিয়ে এলেন, চোখ মুখ বন্ধ করে সেবা করবেন, কিন্তু পারলেন না, কোন রকমে মাথায় নিয়ে নিলেন। এই যখন মাথায় নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে সেই যে চরণটা গলা পাতা চরণ আস্তে আস্তে আবার ভেতরে ঢুকে গেল, একটা সর্বত্র সুগন্ধে পরিপূর্ণ হয়ে গেল। সুগন্ধ ছুটিয়ে যাচ্ছে, যেখানে দুর্গন্ধ ছিল প্রতিগন্ধে পরিপূর্ণ ছিল, সুগন্ধ বইছে, সেখানে মৃদুমন্দ বাতাস বইছে, কি সুন্দর সেখানকার পরিবেশ হয়ে গেল। বদলে গেল সমস্ত কিছু। বৃক্ষের ভেতর থেকে শোনা গেল হে সাধু, ভেতর থেকে শোনা গেল হে রাজন, হ্যাঁ আমি ভগবান তোমাকে কৃপা করেছিলাম, কৃপা করে তোমাকে চরণটা বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি কি করলে, সেই চরণ ধৌত জল অবজ্ঞা করে পান করতে তুমি পারলে না, মাথায় নিলে, মুখে তুমি নিতে পারলে না, মুখে নিলে না, সেই জন্য তোমার ওই মুখটা বিষে পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু যেহেতু তুমি মাথায় নিয়েছো, তার জন্য আমি কৃপা করলাম, তোমার মস্তকে আমি আমার পদস্পর্শ করব, তোমার মস্তক আমি নৃত্য করব, তোমাকে আমি কৃপা করব। এই জন্মে নয়, সেটা আগামী জন্মে। তো সেই রাজা সেই ভগবানের চরণ চিন্তা করে সেই জন্মটা ত্যাগ করলেন। পরবর্তী জন্মে ওই রাজাই কালীয়নাগ রূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই চন্দ্রধ্বজ রাজা, সেই কালীয়নাগ তার মুখে বিষে পরিপূর্ণ ছিল, কিন্তু মাথাতে যে জল নিয়েছিল, সেই জন্য ভগবান সেই মাস্তকের উপর নৃত্য করে কালীয়কে দমন করেছিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এবার সেই অশ্বমে, এবার সেই যে ইন্দ্র, তিনি কি করলেন, সেই অশ্বটাকে চুরি করে নিয়ে চলে গেলেন অধর্মে, মানে সেই ধর্মের বেশটাকে গ্রহণ করলেন, সাধু সেজে অশ্বকে নিয়ে চলে যাচ্ছেন। এখন এদিকে পৃথুর পুত্র, তিনি সেই অশ্বটাকে নেয়ার জন্য পেছনে ছুটছেন, এবং তিনি বলছেন থামার কথা বলছেন, থামো থামো, কে তুমি, কে তুমি অশ্বকে নিয়ে চলে যাচ্ছ। এই যখন বলছেন, তখন কি করলেন না, সেখানে সেই ছেলেটি মানে পৃথুর পুত্র, তিনি কি করলেন না, সেই অশ্বটিকে কি করলেন, সেখানে অশ্বটিকে সেই ইন্দ্রর কাছ থেকে ছাড়িয়ে নিলেন, আর ইন্দ্রকে বধ করলেন না, কারণ ইন্দ্রের তখন সেই সাধুর বেশ ছিল। এই সাধু মহাত্মা চিন্তা করে তিনি ভাবছেন যে একজন সাধু মহাত্মা, না হয় ভুল করে অশ্বটা চুরি করে নিয়ে যাচ্ছে, তাই বলে আমার কি উচিত হবে তাকে বধ করা? না না, সে ভুল করেছে, আমার ভুল করা ঠিক নয়। আমি আমার অশ্ব পেয়ে গিয়েছি, এই অশ্ব আবার সেই পিতার যজ্ঞে আমি গিয়ে দিয়ে দেবো, যজ্ঞ সম্পূর্ণ হবে, কিন্তু সাধু মহাত্মাকে কোনো ক্ষতি করা উচিত নয়। এই বললেন, বৈদ্যনাথী আমার লাঠি ওখানে কোথাও হারিয়ে গেছে, আপনারা দেখেন, আপনারা একটু চেষ্টা করে আমার বাড়িতে পৌঁছে দেন। রোহিত মাইতি।
রোহিত মাইতি খালখানে তোর বাড়ি, আমার লাঠি এখানে হারিয়ে গেছে। শ্রী রাধে হরে কৃষ্ণ শ্রী রাধে সবিতাই গৌতমানন্দে হরি হরি বল। তাহলে ইন্দ্র মস্তকে জটাজুট আর শরীরে ভস্য ধারণ করেছিলেন, তার সেই বেশ দেখে পৃথুতনয় তাকে মূর্তিমান ধর্ম বলে মনে করলেন এবং তার প্রতি বাণ নিক্ষেপ করলেন না, মনে করলেন ইনি ধর্মপ্রাণ ব্যক্তি, তাই তাকে বাণ নিক্ষেপ করলেন না। আর এই বলে কি করলেন না, এই বলে তিনি ফিরে চলে যাচ্ছেন। ঠিক এমতো অবস্থায় মহর্ষি অত্রি তাকে পুনরায় ইন্দ্রকে হত্যা করার জন্য উৎসাহিত করলেন, বললেন বৎস, এই দেবগোধম ইন্দ্র তোমাদের যজ্ঞ নষ্ট করতে চাইছে, তুমি একে বধ করো। অত্রি মুনি কিন্তু ধরিয়ে দিলেন যে না, ইনি হলেন ইন্দ্র, ইনি এই বেশ নিয়েছে, অতএব একে তুমি হত্যা করো। ভুল কর্ম করছে এই বেশ নিয়ে, ধার্মিক বেশ নিয়ে আজকে ধর্মের আড়ালে নিজেকে ঢাকার চেষ্টা করছে। ইনি হলেন ইন্দ্র, তোমাদের অশ্ব চুরি করেছিল, অতএব তুমি একে হত্যা করো। স্বর্গাধীশ ইন্দ্র তাকে পশ্চাৎ আসতে দেখে নিজের সেই বেশ অশ্বকে পরিত্যাগ করে সেখানে অন্তর্ধান করলেন। সেই বীর রাজপুত্র নিজের যজ্ঞাস্ব নিয়ে পিতার যজ্ঞশালায় ফিরে এলেন। হে প্রভাবশালী বিদুর, তার সেই অদ্ভুত পরাক্রম দর্শন করে মহর্ষিগণ নামকরণ করলেন বিজিতাশ্ব। তাহলে পৃথুর পুত্রের নাম কি? বিজিতাশ্ব। তিনি অশ্বকে বিজয় করেছেন, অশ্বকে জয় করে নিয়ে এলেন। এই জন্য সেই মহাত্মাগণ যারা ছিলেন সেই যজ্ঞশালা, তারা এই পৃথুর পুত্রটির নাম দিলেন বিজিতাশ্ব। যাই হোক, এরপর যজ্ঞীয় পশুকে চটালযুক্ত রূপে বন্ধন করা হলে, মানে সেই পশুটাকে আবার যখন সেই যুবকাস্ত্রে ঢুকানো হলো, আবার সেই যজ্ঞটা সম্পন্ন হবে, অশ্বমের যজ্ঞ। ঠিক সেই সময় আবার সেখানে ধোঁয়া জাল সৃষ্টি করে সেই যুবকাস্ত্র সহ সেই অশ্বটিকে আবার ইন্দ্র হরণ করে নিয়ে চলে যাচ্ছেন। আবার ইন্দ্র নিয়ে চলে গেলেন, আবার সেই বিজিতাশ্ব পিছু নিলেন। এরপর অতি মুনি আবার বললেন যে ওই ইন্দ্র বারবার তোমাদের এই ক্ষতি করছে, এই 100তম যজ্ঞটাকে সে সম্পূর্ণ করতে দেবে না, তাই বারবার অশ্ব নিয়ে চলে যাচ্ছে। পুত্র, তুমি কিন্তু আর তাকে ছাড়বে না, অবশ্যই প্রতিশোধ নেবে, এই বলে বিজিতাশ্বকে বলে দিলেন। আর সেই বিজিতাশ্ব তখন কি করলেন, রোষ ভরে ইন্দ্রকে লক্ষ্য করে বাণ সন্ধান করলেন। তা দেখে দেবরাজ সেই বেশ ত্যাগ করলেন, অশ্বকে পরিত্যাগ করে আবার সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন। বীর রাজপুত্র বিজিতাশ্ব তখন অশ্ব নিয়ে পিতার যজ্ঞশালায় ফিরে এলেন। তখন ইন্দ্রের সেই নিন্দিত রূপ মন্দ বুদ্ধি লোকেরা গ্রহণ করল। ইন্দ্রের সেই রূপ মন্দ বুদ্ধি লোকেরা গ্রহণ করলো। আচ্ছা, হরে কৃষ্ণ, বেশি সময় নেব না, কষ্ট হচ্ছে আপনাদের এবং পরিবেশও ঠিক নয়, কারণ সামনেই সেবা চলছে, চতুর্দিকে কথাবার্তা চলছে। আর বেশি সময় নেব না, আর মিনিট 10-15 মধ্যে হরিকথার বিশ্রাম হবে, তারপরে একটু ভজন কীর্তন হবে। আর আজকে যে উপলক্ষে আজকের এই আয়োজন, সেই সন্তানটিকে এখানে নিয়ে আসবেন, এখান থেকে তার কল্যাণ প্রার্থনা করা হবে, এখানে তাকে মঙ্গল পুষ্প তার মস্তকে অর্পণ করা হবে। যাই হোক, দেরি আছে, আমি সময় মতো ডেকে নেব। এখন আপাতত আর 5-10 মিনিট হরিকথা শ্রবণ করুন, একটু পরেই আমরা হরিকথার বিশ্রাম ঘোষণা করব। যাই হোক, তো এখন বলছেন এবিন্দে হরত্যাস বৈন যজ্ঞ বিহাংসয়া তদগৃহীত বিশেষ শ্রেষ্ঠ পাখন্দেশ মূর্তি নাম ধর্ম বদানেশ রক্ত নগ্ন রক্ত পদাদিষু কায়েন সজ্জতে ঘন্টা এষু চ ভগ্নিষু। বলছেন এইভাবে বৈন পৃথুর যজ্ঞ নষ্ট করার ইচ্ছায় তার যজ্ঞীয় অশ্ব হরণকালে ইন্দ্র
ইন্দ্র যেগুলি গ্রহণ এবং পরিত্যাগ করেছিলেন সেই সব নগ্ন রক্তাম্বর তথা কাপালিক প্রভৃতি প্রাখণ্ডপূর্ণ আচারে মানুষের বুদ্ধি প্রায় মোহিত হয়ে যায়। কারণ এইসব নাস্তিক মত আপাত রমণীয় বাক বিস্তারে বিশেষ পটু, কিন্তু প্রকৃতপক্ষে এগুলি উপধর্ম মাত্র। মানুষ ভ্রমের বশে এগুলিকে মেনে নেয়, এর প্রতি আসক্ত হয়ে যায়। এই যে কাপালিক ধর্ম, প্রাখণ্ড ধর্ম কোথা থেকে সৃষ্টি হলো? প্রকৃত ধর্ম বলতে কিছু নেই। বাইরে থেকে অনেকে মোহিত হয়ে ঢুকে যাবেন, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে কিছু নেই। সেখান থেকে ভগবানের চরণে যাওয়ার কোনো আশা নেই। এরকম কিছু পাখণ্ডী ধর্ম চলছে, উপধর্ম জগতে চলছে, যেগুলো দেখে আপনাদের আপাতত খুব ভালোই লাগবে। সেখানে অনেক কিছু ভোগ্য বস্তু আছে। এই সমস্ত গোঁজামিল ধর্মগুলো জগতে অনেক চলছে। প্রকৃত শাশ্বত সনাতন ধর্ম বাদ দিয়ে এই সমস্ত কাপালি গোঁজামিল ধর্মগুলো খুব প্রভাব বিস্তার করছে। আর মানুষ ভ্রমের বশে ওই গোঁজা ধর্মে যুক্ত হয়ে যাচ্ছে। ওই গোঁজা ধর্মে যুক্ত হয়ে, উপধর্মে যুক্ত হয়ে কোনোদিন তারা ভগবানের কৃপা লাভ করতে পারবে না, ভগবত চরণ লাভ করতে পারবে না, এবং জীবনান্তে নরক যন্ত্রণা ভোগ করে তাকে কৃমিকের নিকৃষ্ট জড়িতে যেতে হবে। প্রকৃত তার আত্মার কল্যাণ কখনোই হবে না। প্রকৃত ভগবানের শ্রীচরণকে আমাদের ধরতে হবে। চিঠি যেখানে সেখানে ফেললে হবে না। এখানে সেখানে লেটার বক্স থাকতে পারে, যেখানে সেখানে। আগে তো চিঠির মাধ্যমে যোগাযোগ হতো, তো যেখানে সেখানে সেই লেটার বক্সগুলো থাকতো। অনেক ধনীর বাড়িতেও লেটার বক্স থাকতো, ক্লাবে থাকতো। ওই সমস্ত লেটার বক্সে চিঠি ফেললে চিঠি কবে গিয়ে পৌঁছবে তার কোনো ঠিকানা থাকতো না। আর যদি পোস্ট অফিসের লেটার বক্সে চিঠিটা ফেলে দেওয়া হতো, দ্রুত সেই চিঠি সস্তারে পৌঁছে যেত। তাই সকলেই সেই পোস্ট অফিসের লেটার বক্সে চিঠি ফেলানোর জন্য ব্যস্ত থাকতো। এখন মোবাইলের যুগ, ছেড়ে দাও। তো একই রকম ভাবে গোঁজামিল ধর্মগুলোতে যদি আমরা নাম লিখিয়ে ফেলি, আপাত রমণীয় হতে পারে, অনেক চাকচিক্যম থাকতে পারে, ওখানে অনেক ভোগ্য বস্তু পাওয়া যেতে পারে, প্রকৃত কল্যাণ ওখানে হবে না। যেখানে সেখানে আপনার আশ্রয় নিলে হবে না। প্রকৃত আশ্রয় কোথায় নিতে হবে? প্রকৃত চির শাশ্বত সনাতন বৈষ্ণব ধর্ম, যেটা ছিল, আছে, থাকবে। কারো ক্ষমতা নেই তাকে নষ্ট করা। জগৎ যতদিন থাকবে ততদিন এই ধর্ম থাকবে। দু একটা প্রাখণ্ডী অনেক প্রচার করতে পারে, তার দলে দু চারজন চেলা ভিড়ে যেতে পারে, মোবাইলে অনেক কমেন্টে অনেক লেখালেখি হতে পারে, কিন্তু মনে রাখবেন আমাদের চির শাশ্বত সনাতন ধর্মকে না কেউ নষ্ট করতে পেরেছে, না কেউ নষ্ট করতে পারবে। চির শাশ্বত সনাতন এই ধর্ম ছিল, আছে, আগামী দিনেও এই ধর্ম থাকবে। কারো ক্ষমতা নেই এই ধর্মকে নষ্ট করার। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো ইন্দ্রদেব তিনি এই যখন কি করেছিলেন না, বিভিন্ন বেশ ধারণ করেছিলেন এই অশ্বকে চুরি করার জন্য। বারবার বিচিত্রাশ্ব সেই অশ্ব কি করছেন, কাছে যাচ্ছেন, বাণ যোজনা করছেন, সঙ্গে সঙ্গেই ইন্দ্র কি করছেন, সেই বেশটা ত্যাগ করে অশ্বটিকে ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে গেল। এই যে বারবার বিভিন্ন বেশ ধারণ করেছিলেন, বেশগুলো ত্যাগ করলেন, ওই সমস্ত বেশগুলো থেকে এই সমস্ত গোঁজামিল ধর্ম, উপধর্মগুলো, প্রাখণ্ড ধর্মগুলো, কাপালিক ধর্মগুলো সৃষ্টি হয়েছে ওই ইন্দ্রের কাছ থেকে। তো এইগুলো আপাত, ভাগবত বলছেন এগুলো আপাত মধুর হলেও মানুষ ভ্রম বসে এর মধ্যে ঢুকে পড়ে, কিন্তু এখানে তারা এখানে গিয়ে প্রকৃত কল্যাণ তার হবে না। প্রকৃত ভগবানের কৃপা এখান থেকে সে লাভ করতে পারবে না। তাহলে মানুষকে প্রকৃত ধর্মের মধ্যে থাকতে গেলে চির শাশ্বত বৈষ্ণব সনাতন ধর্মে থাকতে হবে, তবেই তার আত্মার কল্যাণ হবে, তবেই প্রকৃত সে ভগবানের কৃপা লাভ করতে পারবে। যাই হোক, আজকে কি হলো না, সেই যজ্ঞটা সম্পূর্ণ হলো না, বারবার অশ্ব চুরি হয়ে যাচ্ছে। এখন ইন্দ্র বারবার সেই বেশ ধরেছেন, বারবার বেশ ত্যাগ করেছেন। এখন দেখছেন তার আর রেহাই নেই, তাকে ধরে আনা হয়েছে, রাজালয়ে ধরে আনা হয়েছে যজ্ঞস্থলে। সে পশুর মতো বন্ধন অবস্থায় আছে। এই মতো অবস্থায় তখন সরাসরি পৃথুই বললেন যে আমি এই কি করব না, এই ইন্দ্রকে হত্যা করব। তখন যারা পুরোহিতরা ছিলেন তারা বললেন যে পৃথু, তোমার এই ইন্দ্রকে হত্যা করা ঠিক হবে না, কারণ তুমি একমাত্র এই অশ্বমেধ যজ্ঞের ব্রত নিয়েছো। এই যজ্ঞে পশু বলি ছাড়া অন্য কাউকে
না। এবার বলি প্রসঙ্গে একটু বলে নিই, যেহেতু বলি এলো। এই যে যজ্ঞে বলি দেওয়া হতো, অনেকেই বলবেন এ কেমন ধর্ম যে ধর্মে পশুকে মানে ওই যজ্ঞ কুণ্ডে, বলি নয় মানে যজ্ঞ কুণ্ডে ফেলে দেওয়া হতো, বধ করা হতো, অশ্বমের যজ্ঞ, গোমের যজ্ঞ, কেন এই সমস্ত পশুগুলোকে হত্যা করা হতো প্রাচীনকালে? এটা কি ধর্মের নমুনা? বলে হ্যাঁ, এটা ধর্ম। কেন ধর্ম? না, এইখানে যাদেরকে, যে অশ্বগুলোকে, যে গাভীগুলোকে এই যজ্ঞকুণ্ডে ফেলে দেওয়া হতো, যাদেরকে এখানে বধ করা হতো, যজ্ঞকুণ্ডে আহুতি দেওয়া হতো, তারা একেবারে রুগ্ন, বয়স হয়ে গিয়েছে, দুদিন পরেই তাদের মৃত্যু হবে, সেই রকম পশুগুলোকে তাদের কাছে করজোড়ে প্রার্থনা করা হতো। হ্যাঁ, বলা হতো যে আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনাকে যজ্ঞস্থলে নিয়ে যাওয়া হচ্ছে, যজ্ঞকুণ্ডে আহুতি দিয়ে আপনার আবার নবযৌবন সম্পূর্ণ করে আপনাকে ফিরিয়ে দেওয়া হবে, তাই কৃপা করে আপনাকে আমরা নিয়ে যাচ্ছি। প্রণাম করে, প্রার্থনা করে, তাকে কৃপা করে, তার কাছে ক্ষমা প্রার্থনা করে তাকে ধরে নিয়ে যাওয়া হতো। একেবারে বৃদ্ধ জরাগ্রস্ত, দুদিন পরে মারা যাবে, তাদেরকে সেই রকম পশুগুলোকে নিয়ে যাওয়া হতো এবং সেই যজ্ঞকুণ্ডে ফেলে দেওয়ার পর যজ্ঞকুণ্ড থেকে সে আবার নবযৌবন নিয়ে আবার বাইরে বেরিয়ে আসতো, নবযৌবন নিয়ে সে আবার ফিরে আসতো, সে আবার জগতে তার আনন্দ উপভোগ করতো। বলুন, কোনো মানুষ, আমি পশুর কথা ছেড়ে দেই, কোনো মানুষ জরাজীর্ণ রোগে পরিপূর্ণ হয়েছি, কষ্ট যন্ত্রণা, মনে হয় যেন এক্ষুনি মরণ হলে ভালো, যদি আমাকে বলা হয় তোমাকে যজ্ঞকুণ্ডে ফেলে দিয়ে আবার নবযৌবন ফিরিয়ে দেওয়া হবে, নবযৌবন নিয়ে তুমি ফিরে আসতে পারবে, তাহলে আমি কি বলবো? এই প্রস্তাবে রাজি হবে না? সঙ্গে সঙ্গে বলবো যে হ্যাঁ, তাহলে তো ঠিক হয়, খুব ভালোই হয় আমি যদি নবযৌবন নিয়ে ফিরে আসতে পারি। তো এই শর্তেই কিন্তু যজ্ঞে পশুগুলোকে আহুতি দেওয়া হতো। তো এই জন্য কাউকে নবযৌবনে ফিরিয়ে দেওয়াটা, এটা তার আরো কল্যাণের জন্য, তাকে আরো কৃপা করাই হলো, এটা তার ক্ষতি করার জন্য নয়। অতএব এখানে তার ধর্ম রক্ষা হতো। যাই হোক, এইভাবে সেই যজ্ঞটায় পণ্য হয়ে গেল। আর ইন্দ্রকে হত্যা করার জন্য পৃথু যখন তার তীর ধনু সংযোজন করলেন, তখন বলছেন ব্রহ্মাজি চলে এলেন, আর পুরোহিতরা তারা সকলে মিলে বলছেন যে না, এই হত্যা করা ঠিক হবে না, কারণ ইন্দ্র সে তো দেবতাদের রাজা, অতএব সে না হয় ভুল করেছে, অতএব সে তোমার সমতুল্য, অতএব তোমার কখনোই তাকে বধ করা এখানে উচিত হবে না। এই প্রস্তাব দিলেন। এই প্রস্তাবে পৃথু রাজি হয়ে গেলেন, কারণ তিনি তো সেরকম রাজা ছিলেন না, তার সেভাবে ক্রোধ ছিল না। তিনি বললেন তাহলে ঠিক আছে, তাই হোক, আমি ওকে ক্ষমা করে দিলাম। সেই যজ্ঞশালায় ভগবান আবির্ভূত হলেন। দেখুন, 100তম যজ্ঞ সম্পন্ন হলে ভগবান আবির্ভাবের কথা, কিন্তু পৃথুর এতটাই ভক্তি ছিল, 99টা যজ্ঞ, 100তম যজ্ঞ সম্পন্ন হয়নি, 99তম যজ্ঞ সম্পন্ন হয়েছে। 100 নম্বর যজ্ঞ তো বিঘ্নিত হয়ে গিয়েছে, যজ্ঞ সম্পন্ন হয়নি। তাতেও ভগবান সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন। ভগবান বলছেন এষ দেহ দর্শিদং হয়মেদস্য সদস্যঃ ক্ষমা পায়াত আত্মন মনুষ্য ক্ষমাকান্ত মহর্ষি। বলছেন হে রাজন, ইন্দ্র তোমার শত অশ্বমের যজ্ঞ সম্পাদনের সংকল্পে বিঘ্ন ঘটিয়েছে, সেই জন্য ইনি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছেন, তুমি একে ক্ষমা করে দাও। ইন্দ্র যখন ভগবান সেখানে আবির্ভূত হয়েছেন, ভগবানের নির্দেশে ইন্দ্র ক্ষমা চাইছেন পৃথুর কাছে। আর পৃথু কি করলেন? সঙ্গে সঙ্গে এই দেখলেন যে ইন্দ্র যখন ক্ষমা চাইছেন তার কাছে ক্ষমা প্রার্থী, পৃথুর সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন করলেন, কাছে টেনে দিলেন। এইভাবে পৃথুর কাছ থেকে রক্ষা পেল ইন্দ্র। আর সেখানে এরপর কি করলেন? সেই পৃথু মহারাজ সুন্দর করে ভগবানকে পাদ্যর্ঘ্য নিবেদন করলেন, ভগবানের পূজা অর্চনা হলো। আর ভগবান তখন পৃথুকে বর দিতে চাইলেন। যখন বর দিতে চাইলেন, পৃথু কি বর চাইছেন? বলছেন কাময়ে নাথ তদপাহং কশ্চিন ন যত্র দুষ্ম চরণারম্বুজস মহত্তরমান্তরিদয়ান মুখচ্যুত বিধৎস কর্ণাযুতমেষ মে বারহাম। পৃথু কি বর চাইছেন? আমরা ভগবানকে কাছে পেলে আমরা অনেক কিছু চেয়ে নেব। কি আমাদের মনের উদ্দেশ্য হলো এই, কোনোদিন যদি ভগবানকে আমরা কাছে পাই, তাহলে আমাদের মতো
মতো করে আমরা অনেক কিছু চেয়ে নেবো, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত। প্রকৃতপক্ষে আমাদের ভগবানের প্রতি ভালোবাসাটাই তো সকাম ভালোবাসা, কি তাই না? ভগবান তোমাকে ভালোবাসবো, তোমার অষ্টম প্রহর নামযজ্ঞ হবে যদি আমার এইটা পূরণ হয়, যদি পূরণ না হয় তাহলে আগামী বছর আর হবে না, কি এই আমাদের ভালোবাসা। কিন্তু এখানে যারা সাধু মহাত্মারা, প্রকৃত যারা বৈষ্ণব, তারা ভগবানের চরণে কি প্রার্থনা করেন? পৃথু মহারাজ প্রার্থনা করছেন। বর যখন দিতে চাইলেন ভগবান, তখন পৃথু মহারাজ চাইছেন, বলছেন মহাপুরুষগণের হৃদয় অভ্যন্তর থেকে মুখপথে নিষ্কৃত আপনার চরণ কমলের মধু যেখানে নেই, তা যদি মোক্ষপদ হয় তবে আমি তা চাই না। এই দেখুন, বলছেন যেখানে ভগবানের গুণকীর্তন হয় না, যেখানে সাধু মহাত্মা বৈষ্ণবের দ্বারা ভগবানের নাম উচ্চারণ হয় না, সেটা যত ভালো স্থান হোক না কেন, যত বড় উৎসব হোক না কেন, যত বড় আড়ম্বর হোক না কেন, সেখানে আমি কোনোদিন যেতে চাই না, কোনোদিন যেন সেখানে আমার গতি না হয়। তাহলে মনে রাখবেন, যে কোনো উৎসব যখন হবে, যে কোনো যখন অনুষ্ঠান হবে, সেই উৎসবটি যেন ধর্মীয় উৎসবে পরিণত হয়। হতে পারে তা অন্নপ্রাশন, হতে পারে তা সাধুভক্ষণ, হতে পারে তা বিবাহ, সেই উৎসবটা ধর্মীয় উৎসবে পরিণত করুন। কে আসবে আপনার জানার দরকার নেই, সকলকে আমন্ত্রণ করুন। যার রুচি নেই আসার প্রয়োজন নেই, আপনি ধর্মীয় আনুকূল্যে সেই উৎসবটা করুন। সেই উৎসবে কেউ প্রসন্ন না হলেও ভগবান প্রসন্ন হবেন, ভক্ত প্রসন্ন হবেন। আর ভগবান যদি প্রসন্ন হন, ভক্ত যদি প্রসন্ন হন, তাহলে আপনার অপ্রাপ্য কিছু থাকবে না। আপনি তাদের কৃপা লাভ করে আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। জড়জগতের মানুষকে অনেক করে সেবা দেবেন, জড়জগতের বস্তু দিয়ে সেবা দেবেন, কিন্তু তারা পরিতৃপ্ত হবে না। সেবার শেষে তারা মন্তব্য করে যাবে, সব হলো বটে, এইটা ভালো হলো না, এটা খারাপ হয়েছে, ওটা ভালো না, আরো একটু এটা হলে ভালো হতো। কোনোদিন আপনার মঙ্গল তারা চাইবে না। কিন্তু সাধু বৈষ্ণব যারা, তাদেরকে সামান্য একটু দেন, ভগবানের সেবা লাগে, যা কিছু মাথাগুড়ি করে নিয়ে আসুক, তা ভগবানের সেবায় দিয়ে সেইটুকু দেন, তাতেই সাধু বৈষ্ণব হলো। যারা ভগবানের ভক্ত, তারা প্রসন্ন হয়ে যাবেন, তারা আপনাকে ভুরি ভুরি বিবাহ প্রার্থনা করে যাবেন। সেই জন্য জগতের প্রত্যেকটি উৎসবকে ধর্মীয় উৎসবে পরিণত করুন। তা বলছেন এখানে সেই পৃথু মহারাজ বলছেন, জগতে যত বড় উৎসব হোক না কেন, যত বড় অনুষ্ঠান হোক না কেন, যত পূর্ণ স্থান হোক না কেন, সেখানে যদি ভগবানের কথা না হয়, সেখানে যদি সাধু বৈষ্ণবের সমাগম না হয়, তাহলে সেখানে যেন আমি কোনোদিন না যাই, আমার যেন সেখানে গতি না হয়। হে প্রভু, আপনি বরং আমাকে অযুত, দেখুন অজস্র কর্ম প্রদান করুন, অনেক অনেক কর্ম দেন। অযুত কর্ম চাইছেন, অজস্র কর্ম চাইছেন। কেন এত কর্ম কি হবে, এত কান কি হবে তোমার? বলছেন অযুত কর্ম প্রদান করুন, যাতে আমি প্রাণ ভরে আপনার লীলা কথা শ্রবণ করতে পারি। আমার এই হলো অভিলষিত ভাব। আপনি আমাকে অযুত কান দেন, অজস্র কান দেন, মানে কানের শক্তি। অজস্র কান মানে কি অনেক কান না, কানের শক্তিটা এত করে বাড়িয়ে দেন, যে শক্তির দ্বারা জগতের অকথা কুকথা আমি শুনবো না। আমি প্রভু তোমার মঙ্গলময় গুণগাথা যেন এই কর্ণে নিত্য নিরন্তর শ্রবণ করতে পারি, তাতেই আমার জীবন কৃতার্থ হবে। তোমার চরণকে প্রাপ্ত করে আমার জীবন আমি সার্থক করতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা বলুন, আজকের এই উৎসব, আজকে যদি হরিকথার আসর না হতো, আজকের এই উৎসব সর্বাঙ্গ সুন্দর হতো? এই উৎসব অবশ্যই আমাদের খুব আনন্দের বিষয়। অষ্টম প্রহর নামযজ্ঞ হয়েছে, তারপরেও এমন সুন্দর করে প্রসাদ সেবা শুধু নয়, সেই সঙ্গে সঙ্গে হরিকথার দিব্য সুযোগ, ভগবানের এই কথা, সেই কথা পৃথু মহারাজ তাঁর প্রশংসা করছেন। কথা যেন আপনি সেই কর্ম প্রদান করুন, কর্মের শক্তি বাড়িয়ে দেন, যার দ্বারা নিত্য নিরন্তর সাধুমুখে সেই ভগবানের কথা শুনতে পারি। যেখানে ভগবানের কথা নেই, সেখানে যেন আমার গতি না হয়। যেখানে ভগবানের মঙ্গলময় গুণগাথা হয়, সেখানে যেন আমি পৌঁছে যেতে পারি। অদ্ভুত কর্ম প্রদান করবো, সেই কর্মে যেন ভগবানের গুণগাথা শ্রবণ করে জীবন কৃতার্থ করতে পারি। এই হলো পৃথিবীর প্রার্থনা। যাই
যুক্ত হয়ে একমত হয়ে আমরাও ভগবানের কাছে আজকের এই সুন্দর দিনের সুন্দর এই শুভক্ষণের মঙ্গলময় ভাগবত কথার দিব্য এই আয়োজনে আমরাও ভগবানের কাছে প্রার্থনা করব, আমরাও যেন সেই কর্ণের শক্তি আমাদের বর্ধিত হয়, আমরা যেন সেই দিব্য কর্ণ, সেই দিব্য চক্ষু, দিব্য মুখ প্রাপ্ত করি, যেখানে আমরা কি করতে পারবো, দিব্য কর্ণের দ্বারা ভগবানের কথা শ্রবণ করতে পারবো। আর এই সেই চোখের দ্বারা, এই চোখে তো জগৎকে সবসময় দেখছি, মায়ার সংসারকে দেখছি, কিন্তু এই এমন তুমি সেই চোখ প্রদান করো যে চোখের দ্বারা, দিব্য চোখের দ্বারা নিত্য তোমাকে আমি দর্শন করতে পারবো। আর সেই মুখ প্রদান করো যে মুখে যে হয় সদাই তোমার প্রসাদ সেবার জন্য যে আগ্রহ প্রকাশ করবে, কখন একটু ভগবানের প্রসাদ আমি দিতে পারবো, সেটাই যেন আমাদের একমাত্র প্রার্থনা হয়। এই কর্মের কথা প্রসঙ্গে আমার মনে হলো, এক সময় রামকৃষ্ণদেব বিবেকানন্দকে বলছে, ওরে নরেন, একটু বেশি করে হরি কথা শ্রবণ করবি, তাহলে তোর কানটা পেকে যাবে। তখন নরেন বিবেকানন্দ বলছে, গুরুদেব আমি হরি কথা শুনবো না। বলে কেন? যে কথা শুনলে কান পেকে যাবে, রক্তপুত হবে, কষ্ট পাবো, সেই হরি কথা শুনে আমার লাভ নেই। তখন পরমহংসদেব বলছে, আরে ও পাকা সে পাকা নয়, হ্যাঁ, কান পেকে যাওয়া মানে পেকে রক্তপুত হয়ে যন্ত্রণা নয়। আগেকার দিনে সেই দাদুরা বাবারা তারা চোঙাই করে সরষার তেল নিয়ে যেত, চোঙাই করে সরষার তেল নিয়ে মাঠে কাজে চলে যেত। সেই মাঠে কাজ করার ফাঁকে তারা যখন মুড়ি খেত, তখন সেই সরষের তেল মেখে খেত, আবার সেই সরষের তেলের কিয়দংশ রেখে দিত, তারা সেই তেলটা মেখে সেখানে স্নান করে ফিরে আসতো। কি তো সেই যে সরষের তেলটা চোঙার মধ্যে সব সময় থাকতো, প্রত্যেক দিন সেই সরষের তেলটা চোঙার মধ্যে আপ ডাউন হতে হতে সেই চোঙাটা একেবারে পাকাপুক্ত হয়ে যেত, সেখানে আর ঘুম লাগতো না। অতএব নরেন, বারবার আমাদের হরিকথা শোনা উচিত, যে হরিকথা শ্রবণের দ্বারা হরিকথায় কানটা এমন মজে যাবে, ওই কানে আর খারাপ কথা, আজে বাজে কথা আসবে না, হরিকথায় কানটা